খুবই লজ্জিত হলাম আসলে বাংলাদেশের জনগণ হয়ে, সাধারণ জনগণ হয়ে মানে প্রতিদিন লজ্জিত হওয়া ছাড়া আসলে আর কোনো কাজ খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, এই যে বিএনপির কি যেন ছিল, উনি কি দায়িত্ব ছিলেন জানি না, মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, ওনাকে এইরকম অপমান অপদস্থ করলো ছোট ছোট নাক টেপা বাচ্চারা, ওনাকে দল থেকে 3 মাসের জন্য বহিষ্কার করে দিল। ঠিক আছে, মানে যেখানে দলের অন্যান্য মানুষদের কোনো যোগ্যতাই নাই তাকে বহিষ্কার করার মতন, তারপরও তাকে বহিষ্কার করা হলো। তারপরও এই ব্যক্তিটা অনুরোধ জানাচ্ছে বিএনপিকে, সে ধানের শীষ মার্কাটা চায়। কেন রে ভাই, আপনি স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়েন না? এই বিএনপিরে আপনি উষ্টা মেরে সরাই দেন না? তারা কেন, তাদের কেন সুযোগ দিচ্ছেন আপনাকে সরানোর জন্য? আপনি নিজেকে এত নিচে কেন নামাচ্ছেন? আপনার সেই এই যে টকশো করেন বা যেই মন্তব্য বক্তব্যগুলো রাখেন, যেই তেজ আপনার মধ্যে, বিএনপির সামনে আসলে আপনার সেই তেজ শেষ। কারণটা কি ভাই? ভাই ধানের শেষে কি আছে, মধু? হ্যাঁ, ধানের শীষ একটা জঙ্গি, একটা সন্ত্রাসী রাজনৈতিক দল। এর মধ্যে কি আছে? যার নেতা পয়রা আছে 18 বছর ধরে বিদেশে, বিদেশ থেকে সে দল চালাচ্ছে, যার যে দলের কোনো শৃঙ্খলা নাই, কোনো কিচ্ছু নাই, আগা মাথা কিচ্ছু নাই। আর তৃণমূল কর্মীদের কথা তো বাদই দিলাম, যাদের নিম্নতম শিক্ষা নাই, যে ভদ্র আচরণ কিভাবে করতে হয় সেই শিক্ষাটুকু তাদের নাই। সেই দলের হয়ে আপনি মানে ধানের শীষ মার্কার জন্য আপনার মতন মুক্তিযোদ্ধা কান্নাকাটি করতেছেন? ভাবা যায়? কেন? আপনার যদি নিজের উপর ভরসা থাকে, নিজের এলাকার মানুষের উপর ভরসা থাকে, আপনি ব্যারিস্টার সুমনের মতো নিয়া করেন না, স্বতন্ত্র পার্টি হয়ে দাঁড়ান না, অসুবিধা কোথায়? আপনার কেন কোনো মার্কা লাগবে? আপনি তাও আবার ধানের শীষ মার্কার জন্য আপনি কেন কান্না করতেছেন? ধানের শীষ মার্কাতে এই মুহূর্তে যারা দায়িত্বে আছেন, আপনি কি মনে করেন কেউ একজন আপনার থেকে বেশি যোগ্যতা সম্পন্ন কেউ আছে? কেউ নাই। তাহলে আপনি কেন তাদের কাছে মাথা নত করছেন? যাই হোক, আমার জানা নাই, হয়তো বা আপনারও কোনো না কোনো স্বার্থ থাকতে পারে। ভালো, মানে না, কিছু বলার নাই।